আমরা মনে করি যে এখানে যে সমস্ত বিএলও গণ ইস্তফা দিচ্ছে তারা সঠিক কাজ করছে, যে আমাকে দিয়ে অবৈধ একটা কাজ করানো হচ্ছে। যে এসআইআর শুধু পশ্চিমবাংলায় হচ্ছে এমন তো নয়, একসাথে ভারতবর্ষের 12টা রাজ্যে হচ্ছে, কিন্তু 12টা রাজ্যের ভিন্ন ভিন্ন ক্লজ তৈরি করা হচ্ছে। এখানে প্রথম ধাপে যে নিয়মানুসার ফর্মগুলো ফিল আপ করা হয়েছে তার ভিত্তিতে দেখা গেল আসলে বিজেপির আসল উদ্দেশ্য আপনারা বুঝতে পেরে গেছেন, যে খুব সদর্ভে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা ঘোষণা করছে যে 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান তাদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়াবো। এবার তাড়াতে গিয়ে ফার্স্ট ফেজে দেখা গেল যে 65 লক্ষ হিন্দুদের নাম বাদ পড়ছে। এইবার ওদের হয়ে গেল মাথা খারাপ। তারপরে এইবার গিয়ে আবার নতুন করে এই সমস্ত ক্লাস তৈরি করা হয়েছে। কার 4টা বাচ্চা, ভারতবর্ষের কোন আইনে লেখা আছে? আজ পর্যন্ত কোন আইন করা হয়েছে যে না 4টা বাচ্চার বাবা হওয়া যাবে না? এখন পর্যন্ত এমন কোন আইন আমার দেশে হয়নি। অথচ এইরকম ভাবে নানা অছিলায় আমাদের নাম আমি কি রাখবো, সেটা আমার স্বাধীনতা। আমার নাম কি, নামের মানান কি, এই নিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। আমার কাছে আরো মারাত্মক অভিযোগ যে এখানে ইলেকশন কমিশনের যে আউটসাইডার যিনি আছেন আর কি এসছে, পাঠিয়েছে অবজারভার, তিনি তার নির্দেশ হচ্ছে এরকম যে তোমার নাম কি ভাই? তো রাম হলে তোমার কাগজপত্র সব ঠিক আছে। আবার